লা ইলাহা ও আল্লাহ 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 সারা জাহানের রহমত হয়ে নবী আসিলেন ধরায় মায়ার নবী দয়ার নবী আসিলেন ধরায় আসুন সবাই আল্লাহ 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 ইল্লাহ আল্লাহ 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 ইয়া নবী সালাম আয়া রাসূল সালাম ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ হাবিবি সাইয়্যিদি ইয়া রাসূলাল্লাহ দরদি নবীজি ইয়া হাবিবাল্লাহ নবীজি শুভ জয়নী নারীর ঘুমে থাকবে কত আর হৃদয়ের ফুলদানিতে এসো গো নবী ডাকিবারে বার নবীজি দাও দেখা দাও দয়ার নবী আর দেরি না সই ইয়া নবী সালাম আয়া রাসূল সালাম ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ সাইয়্যিদি ইয়া রাসূলাল্লাহ দরদি আকা ইয়া হাবিবাল্লাহ ওয়াসতা আলে আবাকা সদকায়ে খৈরুন নিসাকা और शहीद करबला का गम न हो रोज़े जज़ा का या नबी सलाम आया रसूल सलाम या हबीब सलाम अलैका सलावतुल्लाह बलगल उला बिकमालिही कशफत कशफत तुजा बिजमाली हसनत जमियो खसालिही सल्लो अलैहि वाली तुझे से और जन्नत से क्या मतलब दुश्मन रसूल दूर हो हम रसूलुल्लाह की
जन्नते रसूलुल्लाह की बलगल उला बिकमालिही कशफत तुजा बिजमाली हसनत जमियो खिसालिही सल्लु अलैहि व आली। সকলে বলুন মারহাবা। মারহাবা আওয়াজ হয় না, মাইক সমস্যা দিকে আপনাদের আওয়াজ হয় না। না বলে হুজুর আমরা আনছি চিল্লাইবে লেগে, চিল্লাইলে আপনি আল্লাহ চিল্লাইবেন, মরে যাবেন আপনি চিল্লাইয়া, আমরা চিল্লাইতাম না। এইরকম প্রেমিকদের আওয়াজ আসতে না জোরে, জোরে বলেন আসতে না জোরে, জোরে আওয়াজ তো জোরে না, আসতে না জোরে। প্রেমিকা আওয়াজ দিবে মাইস খোলার জমিন থেকে, আওয়াজ চলে যাবে মদিনা শরীফে। কথা বলেন ঠিকই না? কারণ আমরা এমন মুসলমান জাতি, আমাদের হাতের মধ্যে অস্ত্র লাগে না, আমাদের জবানের আল্লাহু আকবারের ধ্বনি, ইয়া রাসূলুল্লাহর ধ্বনি শুনলেই না ইমানের হাত থেকে তলোয়ার পড়ে যায়। কথা বলেন ঠিকই না? আর বলেন ঠিকই না? সকলে বলুন মারহাবা, আর জোরে বলুন মারহাবা। আমরা সুন্নিরা যেমন নবীর প্রেমে পাকা, আমরা তেমন আল্লাহর জিকিরও পাকা। কথা বলেন ঠিক কিনা? আর জোরে বলেন ঠিক কিনা? একটু মহব্বতে কালবে জিকির করুন আল্লাহ আল্লাহ আল্লাহ, একসাথে আল্লাহ 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 আল্লাহ। নূর মুহাম্মদ নামটি আপনার দয়াল নবী, নামটি আপনার সদাই জাগে মোর মনে কাঙ্গালেরি দঙ্গ মুর্শিদ কে বানা জানাই মারহাবা আল্লাহ 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 আল্লাহ। নূর মুহাম্মদ নামটি আপনার দয়াল নবী, নামটি আপনার সদাই জাগে মোর মনে কাঙ্গালেরি দঙ্গ মুর্শিদ কে বানা জানাই মারহাবা আল্লাহ আল্লাহ আল্লাহ। কোরআনে শুনাছি আমি গুনাহগারের বন্ধু তুমি মারহাবা আল্লাহ আল্লাহ। দুর্নিদানে কাদিয়া মরি, দুর্নিদানে কাদিয়া মরি, কোলে টেনে নাও না, তাই তো আমি তোমার দেওয়ানা মারহাবা আল্লাহ 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 আল্লাহ। নাম শরণে দুর্নিদানে চরণ বিকাশা গো এলাহি, তোমার মত দরদি কেউ না ওয়াই, তোমার মত দরদি কেউ না গো এলাহি, তোমার মত দরদি কেউ না মারহাবা আল্লাহ 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 আল্লাহ। ও গো এলাহি মাতা পিতার ফলে মাতৃ গর্ভে পাঠাইলে, জরায়ুতে দিয়াছিলে খাওয়াই মারহাবা। মাতা পিতা টের পাইল না তোমার এই আজব ঘটনা, আলিমুল গাইবে আল্লাহ সারা গো এলাহি, তোমার কত দরদি কেউ না, তোমার মত দরদি কেউ না গো এলাহি, তোমার মত দরদি কেউ না মারহাবা
মারহাবা ইল্লাল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মালিক তুমি জান্নাতে, তোমার পাশে আমায় একটা ঘর বানিয়ে দিও, একটা ঘর বানিয়ে দিও। মালিকের পাশে আমরা জান্নাতে থাকতে চাই কি চাই না? যে আল্লাহর জন্য এটা ইবাদত করতেছি, যে আল্লাহকে মহব্বত করি, যে আল্লাহ আমাদের সৃষ্টিকর্তা, ওই আল্লাহকে জান্নাতে আমরা দেখতে চাই কি চাই না? আর জোরে বলেন চাই কি চাই না? তখন না মালিক তুমি জান্নাতে, তোমার পাশে আমায় একটা ঘর বানিয়ে দিও, একটা ঘর বানিয়ে দিও। সেই বিভীষিকাময় মহাদিনে তোমার প্রতিবেশী করে দিও। মালিক তুমি জান্নাতে, তোমার পাশে আমায় একটা ঘর বানিয়ে দিও, একটা ঘর বানিয়ে দিও। একটা জবানও বন্ধ রাখবেন না, চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। বলেন ইয়া রাসূলুল্লাহ। এই মাহফিলে বসতে পেরে কে কে বেজার হাত তুলেন তো? নাই নাই কেউ, সবাই খুশি না হইলে তো বললো নইলে কথা কোন ঠিক না? আরো জোরে বলেন ঠিক না? কে কে খুশি একটু হাত তুলেন, নারে দেন, নারে তাকবীর। আওয়াজে মানি না। এই জায়গায় বসছে যারা একটু নিশুক্তি না, সবজি শক্তি আছে, ফুলা মান্ডের বেশি শক্তি আছে। এরা হইলা হইলা ফাতলা ফাতলা কাইটা জায়গা কি হুজুর না বুয়াইছে। আরে হুজুর তুইলা তালের হুজুর না, আরে তাল আছে, তোরা লাগে আছে, চিন্তা করিস না। আসিনি আসিনি, তোমরা লাগে ওষুধ আছে। আগে মুরব্বীরা একটু ঢেরা খোরাকটা দিয়ে তোমরা ফুলা মান্ডে বুঝামু। এ থাকবা না লাগবা, আসুনি আসুনি, নারে দেন, নারে তাকবীর। এই আওয়াজে মানি না, এই আওয়াজে মানি না। প্রেমিকদের আওয়াজ আসতে না, আসতে না, প্রেমিকদের আওয়াজ জোরে না আসতে, এই জোরে বলেন আসতে না জোরে। প্রেমিকরা আওয়াজ দিবে মাইসখোলার জমিনে, আওয়াজ চলে যাবে বাগদাদ শরীফ হয়ে সোনার মদিনায়। কথা বলেন ঠিক কিনা? আপনারা যে আওয়াজ দিতেছেন মনে করেন কি এগুলো মুসলমানদের আওয়াজ? আমি হুজুরে ডেকে তুলতাছি দিকে আওয়াজ দিতেছেন, নাহলে এই আওয়াজ জীবনে দিলেন নইলে। কথা কোন ঠিক না? এই জোরে বলেন ঠিক কিনা? সুলতান সালাউদ্দিন আইয়ুবী যখন বাইতুল মুকাদ্দাস দখল করেছিল, তখন কি আওয়াজ দিয়ে দখল করছে? জোরে বলেন, আওয়াজ দিয়ে দখল করছে। যখন সুলতান সালাউদ্দিন আইয়ুবী বাইতুল মুকাদ্দাস দখল করবে, মুসলমানদের প্রথম কিবলা, যদিও এটা এখন ইহুদিদের আন্ডারে আছে, যদিও এটা এখন ইহুদিরা দখল করে আছে, কিন্তু এটা আমরা আমাদের মুসলমানদের সম্পদ। কথা বলেন ঠিক না? যেই কিবলার দিকে আমাদের আকা মুনিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার নবীজি কিবলা বানায় নামাজ আদায় করেছেন, এটা আমাদের মুসলমানদের প্রথম কিবলা। কথা বলেন ঠিক না? আরো জোরে বলেন ঠিক কিনা? যখন সুলতান সালাউদ্দিন আইয়ুবী বাইতুল মুকাদ্দাস দখল করবে, তখন উনি নুরউদ্দিন জঙ্গির অধীনে ছিলেন। পরবর্তীতে যখন উনি সুলতান হলেন, সুলতান হওয়ার পরে পৃথিবীর যত জায়গার মধ্যে মুসলমান ছিল, মুসলমান শাসক ছিল, সকলের কাছে চিঠি পাঠাই দিছে, মুসলমান একত্রিত হয়ে যাও, আর ইহুদিদের কাছে, বেঈমানদের কাছে আমাদের কিবলা রাখবো না, আমরা আমাদের কিবলা আমার পুনরায় আমাদের হাতে নিয়ে আসবো। সালাউদ্দিন আইয়ুবী ডাক দিতে হয়েছে মুসলমান একত্রিত হইতে
নাই, কথা বলেন ঠিক কিনা? আর বলেন ঠিক কিনা? ওই রকম যদি আমাদের আবার কোন রাহবার আসে মুসলমানদের একত্রিত করার জন্য, আমাদের কি ইমানি চেতনা নিয়ে ওই মুসলমানদের কেবলা উদ্ধার করার দরকার আছে না নাই? আর বলেন আছে না নাই? তো দুই হাত তুলে আল্লাহকে দেখাই দেন, আল্লাহ আমাদের রাহবার পাঠিয়ে দেন, আমরা আপনার কেবলা আবার উদ্ধার করতে চাই। তানাদের নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, মায়ের নবী যেখানে, জিন্দা নবী যেখানে, শাস্ত্র যেখানে। আসেন আসেন আসেন, নাই কুছে আমি ভুল শুনছি না? শাস্ত্র উপরে এটা গ্রামের দরবারটি লাগা গেড়াও হেরোই হেরোই তারা কারা মাইক চলবো, আওয়াজ নাই, কথা কোন ঠিক না? এই জোরে কোন ঠিক না? কারা তারা নাম কইতাম না, হের উঠে গিয়ে পড়বো, কথা কোন ঠিক না? এই জোরে বলেন ঠিক না? পুরাটা গ্রামের ভিতরে একটা বেড়া নিলে ফেস লাগা রাখছে, কথা কোন এই জোরে কোন ঠিক না? মুরব্বী তাই না নামাজের কথা বলে নামাজও জানা, শাস্ত্র বয়ে দেয়া সার রুটি খা সকালবেলা, ফুলা গিয়েছে রেখো দাদা আপনি দিন নামাজও জান না, তো শীতের দিন ঠান্ডা পানি লাগাইতে ভালো লাগে না, চা দিব খাইলে শরীরটা গরম লাগে, ভালো লাগে, দুদিন পরে মরে যাবেন, আপনার বুঝি চা খাইলে গরম লাগে, আমি বুঝি জীবনে মানুষ এটা মুরব্বীর মুহম্মদ কথা আসেনি আসেনি বিয়া দেখলে দেখছেন আপনি ভালো না, আপনার বাবারা বাবা কোনো খারাপ করে খারাপ করবো, কথা কোন ঠিক না? এই জন্য বলেন ঠিক না? এই ধরনের মানুষ সমাজে আসেনি আসেনি? নাই না, আপনার এলাকা নাই মনে আছে? আছে, আমি কই নাই, আপনার এখন আছে, আরো বেশি আছে, জ্বালায় ফুরে লিছে হেরে, কথা কোন ঠিক না? এসব মানুষ কোনার ভিতরে অশান্তি লাগাই রাখছে, কিছু কিছু মানুষ বয়স হয়েছে হে অন্য মরে না, এই যদি মরতো কোনারা শান্তি হইলে, কথা কোন এই ধরে কোন ঠিক নিয়েও আপনি মনে করতেছেন, চিন্তা করেন কোন মানুষ মরলে মানুষের চোখের পানি ফেলে, আর আপনি মরবার আগে মানছে মরলে কোনারা শান্তি হইলে আপনি মনে করেন আপনার এই জীবনের দাম আছে? এই জন্য কোন দাম আছে? এই ধরনের খাসিলত ছেড়ে দেন বাজান। মুরব্বী আপনার পায়ে ধরি, হাতে ধরি, আপনার কাছে করজোর অনুরোধ, আমরা এই সমাজের মধ্যে সমাজটাকে সুন্দর করতে চাই, আপনি আর এলাকার মধ্যে ভেস লাগাইয়েন না। আমরা সমাজ নিয়ে, সংসার নিয়ে, বিবি বাচ্চা নিয়ে, পরিবার নিয়ে দুমুঠু খেয়ে আমরা এই দুনিয়ার মধ্যে শান্তির ভাবে বাঁচতে চাই, কথা বলেন ঠিক না? আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুক, সকলে বলুন আমিন, আরো জোরে বলুন আমিন। যুবকদেরকে দুই চারটা কথা বলি, শুনো, তোমরা যদি এই সমাজের মধ্যে ঠিক হয়ে যাও, দেখবা সমাজ এমনিতেই সুন্দর হয়ে গেছে, কথা বলেন ঠিক না? মুরব্বীরা তো এখানে কাজ করার ক্ষমতা নাই, এরা তোমাদেরকে উপদেশ দিতে পারবে, কিন্তু এইরকম হেরামান নাই যে চাইলে জানাটা দুইজনে মিলে আলগি মারবো, এইরকম হেরাম আছে? আর যেরকম আছে আছে নাই, এগুলা কাজ যুবকরাই করবে, কিন্তু মুরব্বীদের অনুসরণ করতে হবে, মুরব্বীদেরকে মানবা। আর মুরব্বীদেরকে বলি, ছেলেরা যখন কোনো ভালো কাজ করবে তাদের উৎসাহ দিবেন। মাহফিল একটা করাইতে গেলে সর্দারের কাছে গেছে, হে বাড়া হইলে করবো না, আমি যাইতাম না মাহফিল, আসিনি এই জন্য করা আসিনি। এই কাজটা খুব খারাপ। আপনার এলাকার সন্তান, আপনার এলাকার ভাই ভাতিজা, এরা যে লীলা ভাগ দিয়ে না গান না দিয়া মাহফিল দিছে, এই তো বেড়া কাম করছে, কথা কন ঠিক না? তারা বাবলি সরকার আইন না, বেলা না কোথায় হুজুর আইন না মাহফিল দিছে, এই তো বাপের কাম করছে, কথা কন ঠিক না? কারণ হের ভিতরে হন রক্ত গরম, হে যা দেহে সব রঙ্গিল দেহে, এর মধ্যে বেড়া যায় মাহফিল দিছে কিন্তু বেশি, কথা কন ঠিক না? এই জন্য বলেন ঠিক না? মুআজ্জাজ মুহতারাম, আল্লাহ আমাদেরকে কবুল আর মঞ্জুর করুক, সকলে বলুন আমিন, আর জোরে বলুন আমিন। শুকর আদায় করছি সেই রব্বুল আলামিনের দরবারে, যে রব্বুল আলামিন আমাদেরকে নূরানি ঈমানি জান্নাতের বাগানে একই প্যান্ডেলের ভিতরে 10 মায়ের 10 সন্তানকে কাঁধে কাঁধ মিলিয়ে আসার বসার তৌফিকটুকু রব্বে কারীম
আমাদেরকে এনায়েত করেছেন, ওই মালিক ও মৌলার দরবারে লক্ষ কোটি শুকর এবং সুজুদ আদায় করে, কালিমাত্র শুকর আদায় করে উচ্চ আওয়াজে বলুন আলহামদুলিল্লাহ। বলেন আল্লাহু আকবার, বলেন ইয়া রাসূলুল্লাহ। লক্ষ কোটি সালাম সেই নবীজির কদম মোবারকে, যিনি বিশ্ব সভার সভাপতি, যিনি দুনিয়ার বাড়িতে থেকে দুনিয়ার সমস্ত কার্যক্রম বন্ধ করে আল্লাহর সাথে দিদার করেছেন। সুবহানাল্লাহ বলতেন না? আহলে সুন্নাতের আকীদা কি? ওয়া আলামু আন্নাল মিরাজা লিরাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিশাকসিহি ইলা সামাই মা শাআল্লাহু তাবারাকা ওয়া তাআলা মিনাল উলা হাক্কুন সাবিতুন বিল কিতাবি ওয়াস সুন্নাহ। আমার নবী এমন নবী যা কোরআন এবং সুন্নাহ দ্বারা প্রমাণ, আল্লাহর নবী আল্লাহর সাথে সরাসরি দিদার করেছেন। সুবহানাল্লাহ বলেন না? বলেন আল্লাহু আকবার। ওই নবীর উম্মত আমরা খুশি না বেজার? আর জোরে বলেন খুশি না বেজার? ওই নবীর উপরে লক্ষ কোটি দুরূদ এবং সালাম আদায় করে উচ্চ আওয়াজে বলেন আলহামদুলিল্লাহ। বলেন আল্লাহু আকবার, বলেন ইয়া রাসূলুল্লাহ। মুআজ্জাজ মুহতারাম, দিন আসছে বহু কষ্টের বিনিময়ে। আপনি মনে করতেছেন ইসলাম লাইট ফ্যান্ডেল মাইক দিয়ে ইসলাম আইছে না। ইসলাম আসছে কষ্টের মাধ্যমে, রক্ত বিলীন করার মাধ্যমে, কোরবানির মাধ্যমে। কথা বলেন ঠিক কিনা? কোন সাহাবী জীবন কোরবানি দিয়েছেন, কেউ রক্ত দিয়ে কোরবানি দিয়েছেন, কেউ সন্তান দিয়ে কোরবানি দিয়েছেন, কেউ পরিবারের সম্পদ দিয়ে দিয়েছেন, এক একজন এক এক রকম কোরবানি দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু মোট কথা হলো ইসলাম আসছে ত্যাগের বিনিময়, ইসলাম আসছে কোরবানির বিনিময়। ওই ইসলামকে লালন করার দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? এখন বিশ্বের বিভিন্ন স্থানে আমরা এমন জাতি ছিলাম, আমাদের নাম শুনলেই অন্য অন্য ধর্মের যারা যাজক ছিল, অন্য অন্য ধর্মের যারা অনুসারী ছিল, তারা ভয় পাইত। কারণ কি? মুসলমানদের ইমানের সাথে কারো ইমানের তুলনা হইতে পারে না। কথা বলেন ঠিক না? মুসলমান এক আল্লাহর ইবাদত করে। মুসলমান এমন জাতি, মুসলমান কারো সামনে মাথা নত করে না। কিন্তু এত কষ্টের দিন আমাদের কাছে রেখে যাওয়ার পরে পৃথিবীর সমস্ত দেশ যখন আধুনিকতার ছোঁয়ায় ব্যস্ত, আমরা বাংলাদেশের মানুষরা ফিল হয়ে ব্যস্ত। কথা কোন ঠিক না? বাপ দাদার খবর নাই সালমুল্লার বিয়াই, বাপ দাদার খবর নাই ইমুক ফির ইমুক পুলি, দেশ হতে এখন উনির অভাব নাই। কথা কোন ঠিক না? যারা আব্দুল মান্নান শাহ রহমাতুল্লাহ আলাইহি স্বর্ণাপন্ন ছিলেন, যারা উনি ওনার জীবদ্দশায় দেখেছেন, উনার মতো লোক এখন আর সহ পড়ে? জোরে কোন পরে পরে কেমনে পড়ব? আব্দুল কাদের জিলানী চলে গেছে, এটা আর আসবে? খাজা গরিবে নওয়াজ চলে গেছে, এই বেলায়েতের উলি আর আসবে? আব্দুল মান্নান শাহ রহমাতুল্লাহ আলাইহি চলে গেছে, এই বেলায়েতের উলি আর আসবে না। উলি হইব ছোট ছোট উলি। কথা কোন ঠিক না? উলিদের মধ্যে স্তর আছে না? এলে চিন্তা করেন, যে জায়গায় অন্য অন্য দেশের মানুষরা বাইতুল মুকাদ্দাস দখল করার জন্য ওনারা ব্যস্ত, কিভাবে ইসলামের ঐতিহ্যকে রক্ষা করবে, ইসলামকে কিভাবে পৃথিবীর জমিনে বাস্তবায়ন হিসেবে রাখবে, সেই নিয়ে ব্যস্ত। আমরা এগুলা নিয়ে ব্যস্ত না। যদি এত কামেলদার উলি বাংলাদেশে থাকতো, ফিলিস্তিন যখন মারামারি চলছে, সারা বাংলাদেশে দোয়া চলছে নি? জোরে কোন চলছে নি? মায়ের কি বন্ধ হইছে? জোরে কোন বন্ধ হইছে? কিলিগা বন্ধ হইছে না? কারণ যে দোয়া করছে হের কলবিতে ঠিক নাই। কথা কোন ঠিক না? জোরে কোন ঠিক না? শুধু দোয়া করলেই হবে না, যুগের সাথে আপনাকে পরিবর্তন আনতে হবে, যুগের সাথে আপনার ভিতরে চেঞ্জ আনতে হবে। হে বেড়া আমারে কামান মারে, আমি দোয়া করলে কামান ফিরবো? জোরে কোন কামান ফিরবো? সে আমাকে 3000 কিলোমিটার মিসাইল মারে, আমি দোয়া করলে মিসাইল ফিরবো? জোরে কোন ফিরবো? মিসাইল কি দিয়ে ফিরাইতে হবে? মিসাইল কে দিয়ে মিসাইল ফিরাইতে হবে? রাডার সিস্টেম দিয়ে মিসাইল ফিরাইতে হবে। তাহলে
আপনি বাস্তবায়ন করতে পারবেন। দোয়ার দ্বারা কাজ হবে না। দোয়া করব আল্লাহ আমাদের উপর নিয়ামত দিবে, তবে পাশাপাশি উদ্যোগও গ্রহণ করতে হবে। যেই উদ্যোগ গ্রহণ করলে মুসলমানদের অত্যাচার বন্ধ হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ আমাদেরকে কবুল আর মঞ্জুর করুক, সকলে বলুন আমিন। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুক, সকলে বলুন আমিন। মুআজ্জাজ মুহতারাম, ৬ষ্ঠ হিজরি। কত হিজরি? জোরে বলেন কত হিজরি? আমরা তো এখন সুরের পাগল। হুজুরে কি কইলো বাবা, হুজুর নানছি বেড়া আসাইতে আসাইতে ফারে না লুঙ্গিডি হইলে বেলি কথা কোন ঠিক না? আমরা এগুলা নিয়ে ব্যস্ত না বাজান, এগুলা না। ইসলাম এটাকে বলা হয় নাই, মা ওয়াজ মাহফিল এগুলাকে বলা হয় নাই। মুরব্বীরা এখন যে বৃষ্টিকতা কোন লাগে ওয়াজের ভিতরে, আগে এগুলা দেখছেন? যখন আগে দেখছেন এটির মনটি ঠিক রাখবার লাগে আমরা ওটা 12 কথা কোন লাগে না, হলে আমরা জীবনে 12 কথা বললাম, নইলে আয়েই শুরু করলাম কোরআন হাদিস দিয়া। কথা বলেন ঠিক না? কিন্তু আপনাদের মন এন্ত্রিকা ভাতারে দুধ দিয়ে 3 কুনি হেড ফার হয়ে প্রেমিকের বাড়িতে মন জায়গা। কথা কোন ঠিক না? এরা যদি বই রাখি আমার নানা ধরনের কথা কইতে হইব না, যেরকম কইতে হইব নি। শুনেন, কিছু কথা বলতে চাই আপনাদের সামনে, শুনতে রাজি আছেন? জোরে বলেন রাজি আছেন? মুসলমানদেরকে বিজয় দান করেন কে? জোরে বলেন বিজয় দান করেন কে? কিন্তু মুসলমান এখন আল্লাহকে ভুলে গেছে, এই জন্য কপাল ভিজা। কথা কথা জোরে বলেন ঠিক না? আপনি মনে করতেছেন ফিলিস্তিনের মানুষের দোষ নাই? অবশ্যই দোষ আছে। তারা জাগার দাম বেশি ভাইয়া ইহুদিনের কাছে জাগা বিচ্ছালাইছে আরো 150 বছর আগে। জাগার দাম বেশি ভাইয়া ফিলিস্তিনের আশেপাশে, বাইতুল মুকাদ্দাসের আশেপাশে যত জায়গা ছিল এর দামে ভাইয়া বিচ্ছালাইছে। বিচ্ছা আমরা হেন গেলে 10 খানি জায়গা রাখতে হবে মনে কইয়া সেইরা এই ফিলিস্তিনের বাইতুল মুকাদ্দাসের আশেপাশে যে জায়গা ছিল এগুলা বিক্রি করে ইহুদিরা রাতে দিয়ে গেছে। এখন হেবাডার বাড়ির দ্বারাই আপনি রাজত্ব করতে পারবেন? জোরে কোন পারবেন? পারবেন না। শুনেন, আমাদেরও দোষ আছে। আল্লাহ বলছেন ইন্না ফাতাহনা লাকা ফাতাহান মুবিন। শুনেন, আমি এই ঘটনা আপনাদের সামনে বলবো। ৬ষ্ঠ হিজরি। কত হিজরি? জোরে বলেন কত হিজরি? ৬ষ্ঠ হিজরি। নবী ১৪০০ সাহাবী নিয়ে মক্কা শরীফে যাবে উমরা পালন করার জন্য। কি করার জন্য? জোরে বলেন কি করার জন্য? উমরা পালন করার জন্য। নবী উমরা পালন করার জন্য ১৪০০ সাহাবী নিয়ে রওনা হলেন। যখন হুদাইবিয়া নামক স্থানে গেলেন, স্থানে যাওয়ার পরে নবী 2 জন সাহাবীকে পাঠাইলেন মক্কার ভিতরে, যাও মক্কার অবস্থান জেনে আসো। কারণ মুসলমান তো মক্কা থেকে বের হয়ে হিজরত করে মদিনায় গেছে, এখন তো চাইলে আর মক্কা ঢুকতে পারবে না। দেখো মক্কার অবস্থান কি রকম। সাহাবী 2 জন যখন মক্কার ভিতরে ঢুকছে, মুসলমানদের দেখলেই বোঝা যায় এটা মুসলমান। কথা কোন ঠিক না? সুন্নিদের দেখলেই বোঝা যায় এটা সুন্নি, এটা সেরার ভিতরে বাসে সুন্নি। কথা কোন ঠিক না? প্রেমিক দেখলেই বোঝা যায় এটা প্রেমিক। 2 সাহাবী মক্কা শরীফের ভিতরে যে মাত্র ঢুকছে, সব ইহুদিরা ভিতরে লারা মারছে। যত বেদবি আছে সব ভিতরে লারা মারছে, কি মুহাম্মদের লোক এই মক্কা শরীফে কি করে। এবার খবর নিয়ে তারা আসছে। আসার পরে পুরা মক্কার ভিতরে নাড়া পড়ে গেছে, মুহাম্মদ আসছে মক্কা জয় করার জন্য। যে যেই দিক দিয়ে পারো অস্ত্র শস্ত্র জমা করো, মুহাম্মদের সাথে যুদ্ধ করুন লাগবে। এবার নবী তো মক্কায় ঢুকে না। দেখেন নবী কত বড় হিকমতওয়ালা, আমরা তো পাগল হয়ে যাই সবকিছু লেগে। নবী হুদাইবিয়া নামক স্থানে বসলেন। বসে আল্লাহর নবী তত্ত্ব নিলেন। নেওয়ার পরে ওই দিক দিয়া মক্কা শরীফ থেকে সমস্ত নেতারা মিল্লা একজন ব্যক্তিরে পাঠাইছে নবীর সাথে চুক্তিবদ্ধ হওয়ার জন্য। কি হওয়ার জন্য? জোরে বলেন কি হওয়ার জন্য? চুক্তিবদ্ধ হওয়ার জন্য। এগুলো আসলে আমাদের শিক্ষা ছিল, কইলেও বুঝবে না। হুজুর বুঝছেন কিরকম অবস্থা। মুসলমানদের সাথে চুক্তিবদ্ধ হওয়ার জন্য মক্কা শরীফ থেকে আসলো উরওয়া। নাম কি? উরওয়া। তো উরওয়া আয়েশা নবীর পাশে দাঁড়াইলেন। দাঁড়াই বলতেছেন, মুহাম্মদ আপনি তো এই মুহূর্তে মক্কায় ঢুকতে চান, কিন্তু মক্কায় তো লক্ষ লক্ষ মানুষ, হাজার হাজার মানুষ।
আপনার কাছে শুধুমাত্র 1400 জন সাহাবী নিয়ে আপনি চান মক্কা শরীফে ঢুকতেন, আপনি তো চাইলেই মক্কা ঢুকতে পারবেন না। তো নবী বলতেছেন আমরা আসলে যুদ্ধ করতে আসি নাই, আমরা আসছি মক্কার মধ্যে উমরা পালন করব। উরওয়া বলতেছে এই মুহূর্তে আপনাদেরকে মক্কায় ঢুকতে দেওয়া হবে না, চুক্তি মোতাবেক এই মুহূর্তে আপনারা মদিনা শরীফে চলে যাবেন। আগামী বছর এই দিনে আপনারা আসবেন 3 দিনের জন্য। কয় দিনের জন্য? জোরে বলেন কয় দিন? 3 দিনের জন্য আসবেন। তবে সত্য হলো আপনাদের সাথে কোনো অস্ত্র শস্ত্র থাকতে পারবে না, যুদ্ধের কোনো আলামত থাকতে পারবে না। তাহলে আপনারা মক্কায় ঢুকে 3 দিনের ভিতরে উমরা পালন করে আবার মদিনায় চলে যাবেন। নবীর সাথে চুক্তি হয়ে গেল। আল্লাহ পাক রব্বুল আলামিন দু জাহানের বাদশা নবীকে জানায় দিলেন, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি নবীর সাথে 1400 সাহাবী আসছে আমি আল্লাহর উমরা করার জন্য, আল্লাহর সন্তুষ্টির জন্য। তারা যদি এই মুহূর্তে মদিনায় চলে যায় তাদের মন খারাপ হবে। এত দূর পর্যন্ত আসলো কিন্তু খানায় কাবা জিয়ারত করতে পারলো না, মুসলমানদের মধ্যে কষ্ট থাকবে না? জোরে বলেন থাকবে কিনা? এত হাজার হাজার কিলোমিটার হাইটে আসলাম কিন্তু মক্কায় উমরা পালন করতে পারলাম না, এটা কষ্ট। ও নবী, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আল্লাহ আপনি নবীকে জানাই দিলাম, ইন্না ফাতাহনা লাকা ফাতাহাম মুবিনা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যদিও দেখা যাইতেছে আপনারা মক্কায় ঢুকতে পারেন নাই, উমরা করতে পারেন নাই, যদিও বাহ্যিক দিক দিয়ে দেখা যাইতেছে আপনারা বিজয় লাভ করছেন না, কিন্তু এটা এমন একটা সফলতা যেই হুদাইবিয়া সন্ধির কারণে আমি আল্লাহ পরবর্তীতে অনেক সমস্যার সমাধানের দরজা খুলে দিব। সুবহানাল্লাহ বুঝলেন না? বলেন আল্লাহু আকবার। নবী আমার সাহাবীদেরকে ডাক দিয়ে বলে, সাহাবীরা তোমরা এই জায়গায় কোনো কথা বলবা না, আমি নবী সিদ্ধান্তই ফাইনাল, তোমরা মদিনায় চলে যাবা। আগামী বছর আমরা এসে এই জায়গায় আমরা আসার পরে আবার মক্কায় এসে উমরা পালন করব। নবী যেই মাত্র এই কথা বললেন, এই দিক দিয়া উরওয়া আল্লাহর নবীকে কথা বলতেছেন, নবী আপনি যদি ঢুকতে চান, আপনার মাত্র শুধু 1400 সাহাবা, আর এই মুহূর্তে মক্কার লোকেরা তাদের ঘরের ভিতরে আছে, তাদের কাছে অস্ত্র আছে। আপনি যদি এই মুহূর্তে মক্কা শরীফে ঢুকেন আপনার কোনো অস্তিত্ব থাকবে না। মানুষের ধাওয়ের ছুটে এই সাহাবী যারা 1400 সাহাবী আছে তারা সকলে আপনাকে ময়দানে ফেলে রেখে যে যেই দিক দিয়ে পারে চলে যাবে। নাউজুবিল্লাহ কইতেন না? আর জোরে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ নবী দু জাহানের বাদশা নবীজি গো, মায়ার নবীজি ডাক দিয়া বলে, উরওয়া রে, ও উরওয়া শোনো রে, আমি মায়ার নবীজি তাদেরকে মক্কা শরীফে আনি নাই। 1400 সাহাবী আমি রাসূলের মহব্বতে, আল্লাহর মহব্বতে খানায়ে কাবা জিয়ারত করার জন্য এসেছে। আমি নবী তাদেরকে সাথে করে আনি নাই। তুমি কি বলতে চাও? এবার উরওয়া ডাক দিয়া বলে, নবী গো, ও মুহাম্মদ, আপনি যদি এই মুহূর্তে 1400 সাহাবী নিয়ে মক্কায় ঢুকতে চান, মক্কার লোকেরা যার যার ঘরের ভিতরে অবস্থান করতেছে, সকলের কাছে অস্ত্র আছে, যুদ্ধ করার সরঞ্জাম আছে, কিন্তু আপনার 1400 সাহাবীর কাছে তেমন কোনো তলোয়ার নেই। যুদ্ধ কিভাবে করবে? যদি যুদ্ধ শুরু হয়ে যায়, এই মুহূর্তে যদি যুদ্ধ শুরু হয়ে যায়, আপনাকে ময়দানে ফেলে রেখে তারা যেই যেই দিক দিয়ে পারে ছত্রভঙ্গ হয়ে যাবে, আপনি নবী যুদ্ধের মধ্যে পরাজিত হয়ে যাবেন। আমার নবী ডাক দিয়া বলে, উরওয়া রে, ও উরওয়া, তুমি আমার সাহাবীদেরকে চিনো না রে উরওয়া। তুমি মনে করেছো তোমার মক্কার লোক 1 লক্ষ লোক যদিও মক্কার ভিতরে অবস্থান করতেছে, কিন্তু আমি নবীর সাহাবীরা এমন সাহাবী, তারা কখনো আমাকে রেখে ময়দানে রেখে তারা কখনো চলে যাবে না। এই কথা যেই মাত্র উরওয়াকে আল্লাহর নবী বললেন, এই দিক দিয়া হযরতে আবু বকর ডাক দিয়া বলে, উরওয়া, এই শয়তান মালাউন, তুমি মনে করেছো আমরা বুঝি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে ময়দানে রেখে পালায়া যাব? উরওয়া রে শোনো,
কাছে বায়াতে রাসূল গ্রহণ করলাম, কিছুক্ষণ আগে আল্লাহর নবীর কাছে বায়াতে রাসূল গ্রহণ করলাম, আল্লাহর নবীর হাতে আমাদের জীবন কুরবানি দিয়েছি। নবী যদি এই মুহূর্তে বলে যুদ্ধের ময়দানে যাইতে হবে, আমরা 1400 সাহাবী, আমাদের তলোয়ারের প্রয়োজন নাই, আমাদের ঢালের প্রয়োজন নাই। আল্লাহর নবী যদি বলে শোনো শোনো, তুমি শুনে রাখো, যদিও মক্কার ভিতরে লক্ষ লক্ষ মানুষ, এই মুহূর্তে আল্লাহর নবী যদি বলে ইসলামের জন্য যুদ্ধ করতে হবে, দ্বীনের জন্য জীবন কোরবানি দিতে হবে, আমরা 1400 সাহাবী আল্লাহর নবীর হুকুমে নবীজির সামনে লক্ষ লক্ষ মানুষের জন্য ঢাল হিসাবে দাঁড়ায় যাব। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার, বলেন ইয়া রাসূলুল্লাহ। 1400 সাহাবী যদি নবীর জন্য জীবন কোরবানি দিতে পারে, আজকে আমরা মাইজখলার জমিনের মধ্যে বসিয়া মায়ার নবীর জন্য যদি জীবন দিতে হয়, বাংলার জমিন থেকে যদি আবারও মুসলমানদের অস্তিত্ব জাহের করতে হয়, আমরা নবীর জন্য জীবন দিতে প্রস্তুত আছি কিনা? আরো জোরে বলেন আছি কিনা? নারে তাকবীর, নারে রিসালাত। আমরা যে এই জায়গায় নবীর সমর্থন করতেছি, আমার নবী দেখে কি দেখে না? জোরে বলেন দেখে কি দেখে না? আল্লাহর ওলিরা দেখে কি দেখে না? আল্লাহ দেখে কি দেখে না? শুনেন, আমার আল্লাহ পবিত্র কোরআনে বলেন, কুল ইমালু ফাসায়ারাল্লাহু আমালাকুম ওয়া রাসূলুহু ওয়াল মুমিনুন, তোমরা যে আমলনামা করো এইগুলা আমি আল্লাহ দেখি, আমার রাসূল দেখে, আমার আউলিয়া কেরামরাও দেখে। সুবহানাল্লাহ, বুঝেন না? এবার হযরতে আবু বকর যেই মাত্র এই কথা বলল, ওরওয়া তো আর আবু বকরের ছিল না, মনে করছে এটা অন্যরকম অন্য কোন সাহাবী মনে হল। ওরওয়া এই দেখে, এই দিক দিয়ে হযরতে আলী বলে, ওরওয়া ধমক দিও না, তুমি তারে সাধারণ সাহাবী মনে করো না, এই হলো সেই সাহাবী যার নাম আবু বকর। সুবহানাল্লাহ, কইতেন না? হযরতে আলী ডাক দিয়ে বলে, ওরওয়া রে, বুখারী শরীফের হাদিস, আল্লাহর নবীর সামনে হযরতে আলী ডাক দিয়া বলে, ওরওয়া, ওরওয়া রে, শোনো শোনো রে, আবু বকর যেই কথা বলেছে এইটা আবু বকরের একা কথা না, আমরা 1400 সাহাবীর একই কথা। আবু বকর যদি বলে থাকে, আল্লাহর নবী যদি আমাদেরকে অর্ডার দেয়, এই মুহূর্তে আমরা 1400 সাহাবী, আমরা 1400 সাহাবী মক্কা বিজয় করার জন্য, আমরা 1400 সাহাবী নবীর জন্য, মক্কা বিজয়ের জন্য, আমাদের কিবলা উত্তরের জন্য আমরা মক্কার জমিনে নিজের জীবন কোরবানি দিয়ে দিব। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার, বলেন ইয়া রাসূলুল্লাহ। ইয়াবার হযরতে আলী ডাক দিয়া বলে, ওরওয়া রে, এই সে আবু বকর, যেই আবু বকরের ঈমানের মধ্যে কোনো ত্রুটি নাই। আবু বকর এমন আবু বকর, যেই আবু বকরের ঈমানের মধ্যে কোনো ত্রুটি নাই। কেমনে ত্রুটি নাই? আল্লাহর নবী যেদিন মেরাজ করে, পরের দিন সকালে খানায়ে কাবার পাদদেশে আইসা, খানায়ে কাবার সামনে আইসা সাংবাদিক সম্মেলন করবে। আল্লাহর নবী ঘোষণা দিবে, আমি আগামীকাল গতকাল রাত্রে আল্লাহর সাথে মেরাজ করেছি। এই ঘোষণা যেই মাত্র দিবে, এই জায়গার মধ্যে আবু জাহেল ছিল। আবু জাহেল ডাক দিয়া বলে, মুহাম্মদ, তুমি তো প্রত্যেক দিন খানায়ে কাবার পাশে আইসা কোনো না কোনো বাণী শোনাও, কোনদিন আল্লাহর বাণী শোনাও, কোনদিন দ্বীনের বাণী শোনাও, কোনদিন মৃত্যুর বাণী শোনাও, কোনদিন জান্নাতের বাণী শোনাও, জাহান্নামের বাণী শোনাও। আজকে কি বাণী শোনানোর জন্য খানায়ে কাবার পাদদেশে আসছো? আমার নবী ডাক দিয়া বলে, আবু জাহেল রে, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। আবু জাহেল রে, আমি মায়ার নবীজির
দু জাহানের বাদশা নবী রহমতুল নবী গতকাল রাত্রে আল্লাহর সাথে মেরাজ করেছি। আমি বন্ধু নবী, আমি মক্কা শরীফ থেকে বাইতুল মুকাদ্দাস গিয়েছি। ওই জায়গা থেকে প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ আসমান পাড়ি দিয়া আল্লাহর আরশে আজিমি দিয়া 27টি বছর আল্লাহর সাথে প্রেমের কথা বলেছি। আমি আল্লাহর দরবার থেকে আমার উম্মতের জন্য তোহফা এনেছি, হাদিয়াও এনেছি উম্মতের নাজাতের জন্য। এই কথা যেই মাত্র আবু জাহেল শুনল, আবু জাহেল দৌড়তে শুরু করলেন আবু বকরের বাড়িতে। সাত সকালে গিয়ে আবু বকরের ডাক দিয়া বলে, আবু বকর, ও আবু বকর রে, শোনো শোনো, এতদিন তো বলেছিলাম তোমার নবী মুহাম্মদ পাগল হয়ে গেছে, তুমি এই পাগলের ধর্ম ছেড়ে দাও। তুমি তো আমার কথা মানতে রাজি না, তুমি মুহাম্মদকে নিজের জানের চাইতে আরো বেশি ভালোবাসো। কারণ জানের চাইতে বেশি ভালো না বাসলে ইমানদার হওয়া যায় না। তুমি নবীরে জানের চাইতে বেশি ভালোবাসো, কিন্তু আজকে এমন একটা কথা নিয়ে আসলাম, যেই কথাটা শুনলে তুমি আবু বকর মুহাম্মদের ধর্ম ছেড়ে দিবা। আবু বকর মনে মনে চিন্তা করে, সাত সকালে আবু জাহেল কেন জানি আমার বাড়ির মধ্যে এসেছে। আবু বকর ডাক দিয়া বলে, আবু জাহেল কেন আমি আবু বকরের ঘরের সামনে আইসা দাঁড়াইলাও? আবার আবু বকর রে আবু জাহেল ডাক দিয়া বলে, আবু বকর, তুমি শাম দেশে ব্যবসার জন্য যাও। বাইতুল মুকাদ্দাসে, মক্কা শরীফ থেকে বাইতুল মুকাদ্দাস যাইতে 1 মাসের রাস্তা, 1 মাস লাগে যাইতে, আসতে লাগে আরেক 1 মাস, 2 মাসের প্রয়োজন বাইতুল মুকাদ্দাস যাইতে। আমি আজকে এমন একটা ঘটনা তোমারে শোনাবো, যেই ঘটনা শুনলে তুমি আবু বকর ইসলাম ধর্ম ছেড়ে দিবা। আবু বকর মনে মনে চিন্তা করে, আবু জাহেল না জানি কি ঘটনা নিয়ে আইছে। আবু জাহেল রে আবু বকর ডাক দিয়া বলে, আবু জাহেল রে শোনো শোনো, কি বলতে চাও আমি আবু বকর রে বলো। আবু বকর রে এবার আবু জাহেল ডাক দিয়া বলে, তুমি ব্যবসার জন্য শাম দেশে যাও, তোমার অভিজ্ঞতা আছে, মক্কা শরীফ থেকে বাইতুল মুকাদ্দাসের রাস্তা 1 মাস লাগে যাইতে, আসতে লাগে আরেক মাস। এই জায়গা থেকে প্রথম আসমানের দূরত্ব দুনিয়া থেকে 500 বছরের রাস্তা। প্রথম আসমান মোটা হলো 500 বছর, প্রথম আসমান থেকে দ্বিতীয় আসমানের দূরত্ব হলো 500 বছরের রাস্তা। এইভাবে 500 বছর 500 বছর করে আল্লাহ মাকামে যাইতে কতটুকু সময়ের প্রয়োজন হয়। কিন্তু তোমার বন্ধু নবীজি আজকে খানে কাবার পাদদেশে আইসা মানুষের সামনে বলতেছে, তোমার বন্ধু নবী মুহাম্মদ নাকি রাত্রের কিছু অংশের মধ্য দিয়া আল্লাহর আরশে আজিম বেড়ায়া আল্লাহর সাথে দিদার করে বাইতুল মুকাদ্দাস 2 রাকাত নামাজ আদায় করে আবার মক্কা শরীফের ভিতরে চলে এসেছে। এইটা পাগল ছাড়া কারো কথা হইতে পারে না। ও আবু বকর রে, এমন পাগল মুহাম্মদের ধর্মের মধ্যে তুমি আর থাইকো না, তুমি এই মুহূর্তে মুহাম্মদের ধর্ম ছেড়ে দাও। কারণ পাগলের অনুসরণ করলে তুমি সঠিক রাস্তা পাবে না। এবার আবু বকর ডাক দিয়া বলে, আবু জাহেল রে, এই কথা তুমি কোথায় শুনেছো? আবু বকর রে এই জবাবে আবু জাহেল ডাক দিয়া বলে, আবু বকর, তোমার নবী মুহাম্মদ নিজের জবান মোবারক দ্বারা বলেছে, আমি আবু জাহেল নিজের কান দ্বারা শুনেছি। আবু বকর ডাক দিয়া বলে, আবু জাহেল রে, ও আবু জাহেল, আমার বন্ধু নবী দু জাহানের বাদশা নবী রাহমাতুল লিল আলামিন যদি আজকে সকালবেলা এই ঘোষণা দিয়া থাকে যে আল্লাহ নবীজি দু জাহানের রহমতুল নবী রাত্রের ভিতরে আরশে আজিম গিয়া আল্লাহর সাথে দিদার করেছে, আবু জাহেল শোনো, কোন কিতাব লাগবে না, দলিল লাগবে না, আল্লাহ নবীর ঘটনা সাক্ষী দেওয়ার জন্য আমি আবু বকর মানতে রাজি আর খুশি হয়ে গেলাম। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার, বলেন ইয়া রাসূলুল্লাহ, দরুদ শরীফ বলেন আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদিন নবী শাফিয়ানা মাওলানা মুহাম্মাদ
সাল্লি আলা নবীর প্রেমের জালা হাইরে কে জানে কার অন্তরে নবীর প্রেমের জালা হাইরে জানে কার অন্তরে হাইরে নবীর প্রেমে দাদে ভাঙ্গিল বাস্তরণী পাগলে আল্লাহুম্মা সাল্লি মাশাআল্লাহ মুহাম্মাদিন নাবিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মাদ আল্লাহুম্মা সাল্লি বলেন আল্লাহু আকবার বলেন না ইয়া রাসূলুল্লাহ ও তুই ডুবো দিলে রূপ দেখতে পাবি রে ডুবো দিলে রূপ দেখতে পাবি রে পাবি তোর খুদে মহাজন পাবি তোর খুদে মহাজন পীরের দিল দরিয়ায় ও খুঁজে দেখ না ও বুঝব পীরের দিল দরিয়ায় খুঁজে দেখ না আমার মন দিল যখন হবে খাঁটি বুঝতে পারবি উজান বাতি কখন কিরকম ওরে মান সারো প্রেম সাগরে রে আরে জিহাদের প্রেম সাগরে রে আইরে ফারুকের প্রেম সাগরে রে আছে মানিকার কাঞ্চন দয়ালের মানিকার কাঞ্চন পীরের দেল দরিয়ায় ও খুঁজে দেখ না অবুঝ মন পীরের দেল দরিয়ায় ও খুঁজে দেখ না অবুঝ মন একটা জবান বন্ধ রাখবেন না একটা মন এদিক সেদিক রাখবেন না আবু বকরের মতো যদি প্রেমিক হইতে চান মায়ার নবীর মহব্বত নিয়া ভালোবাসা নিয়া চিৎকার মেরে বলেন ইয়া রাসূলুল্লাহ আবু বকরের প্রেম শুরু না বড় এই যেরকম শুরু না বড় কেমন আবু বকরের মহব্বত কেমন আবু বকর শুনেন তাফসীরে কবীরের ঘটনা ইমাম ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহ আলাইহি বলেন আল্লাহর নবীজি দুজাহানের বাদশা নবী রহমতুল নবী হযরতে আবু বকরের কাছে একখানা আংটি মুবারক দিলেন কি দিলেন জোরে বলেন কি দিলেন আংটি মুবারক দিলেন নবী আবার ডাক দিয়ে বলে আবু বকর এই যে আকিক পাথর নবী যে আকিক পাথরের আংটি ব্যবহার করতেন এটা ব্যবহার করা সুন্নাত এখন তো আংটি আসলে সুন্নাত হিসাবে করে না মানুষ পাগল করবার লেগে কিনতে কথা কোন ঠিক না রক্ত ফবাল পান্না কত জাতের আংটি আছে না এগুলাতে আমরা এখন নাই আমরা আসলে রং তামসার মধ্যে আছি আবু বকরে আমার নবী ডাক দিয়ে বলে আবু বকর শুনো এই মুহূর্তে আকিক পাথরটা নিয়ে যাইবা নিয়া কাজ করবা এটার মধ্যে লিখে আনবা লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ কইতেন না আবু বকরের কাছে নবী যে আংটি মুবারক দিয়েছে দেওয়ার পরে হযরতে আবু বকর হাতের মধ্যে নিয়ে হাত কাঁপতাছে নবী আমারে কি দায়িত্ব দিল এই দায়িত্ব তো আমি আবু বকরে দিয়া সম্ভব হইতো না সুবহানাল্লাহ কইতেন না নবী আমারে বইলা দিছে যে এই মুহূর্তে আমি বাজারে নিয়ে এই আংটির মধ্যে খোদাই করার জন্য যে আংটির মধ্যে লিখবো লা ইলাহা ইল্লাল্লাহ কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহর পাশে মুহাম্মদুর রাসূলুল্লাহ থাকবে না এটা আবু বকর আমি মানতে পারি না সুবহানাল্লাহ কইতেন না আবু বকর আমার নবীজি গো আমার মায়ার নবী দু জাহানের বাদশা নবী রহমতুল নবীর আংটি খানা নিয়াও ইয়াবার আবু বকর বাজারের দিকে রওনা হইলেন বাজারের দিকে রওনা হই আবু বকর একটা কদম সামনে দেয় দুইটা কদম পিছনে দেয় আবু বকর সামনে দিকে হাঁটতে পারে না নবী আমারে কি দায়িত্ব দিল আমি আবু বকর তো এই কাজ করতে পারবো না আমার আল্লাহ যেই জায়গায় নিজের নামের পাশে বন্ধু নবীর নাম মুবারক রেখেছেন কালিমাতে আল্লাহর নামের পাশে নবীর নাম আছে না নাই
আরো জোরে বলেন আছে না নাই? আযানে আল্লাহর নামের পাশে নবীর নাম আছে না নাই? আকামতে আল্লাহর নবীর পাশে নবীর নাম আছে না নাই? নবীর আশিকেরা রে আমার, আবু বকর বাজারের দিকে যাই রে, আবু বকর সামনের দিকে যাই, আর চিন্তা করে যেই সৃষ্টিকর্তা নিজের নামের পাশ থেকে বন্ধু নবীর নাম ছাড়ে নাই, আমি আবু বকরের দায়িত্ব দিছে, নবী আমারে কি পরীক্ষার মধ্যে ফালাইলো, আমার নবী আমারে কি দায়িত্ব দিল রে? আমার নবী বলছে শুধু আংটির মধ্যে লেখার জন্য লা ইলাহা ইল্লাল্লাহ, কিন্তু আল্লাহর নামের পাশে বন্ধু নবীর নাম থাকবে না, এটা আমি আবু বকরের মন মানে না। এবার আবু বকর মনে মনে চিন্তা করলেন যা হবার হবে, নবী আমারে ধমক দিলে দিবে, কিন্তু যে আল্লাহ নিজের নামের পাশ থেকে নিজের এক বন্ধুর নাম আল্লাহ বাদ দেই নাই, আমি আবু বকর কেমনে বাদ দিব? এই কথা বলে আবু বকর বাজারে গিয়া দর্জিরে ডাক দিয়া বলে, দর্জি আমার মায়ার নবীর আংটি মুবারকের মধ্যে লিখো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার মায়ার নবীর নাম আল্লাহর নামের পাশে রাইখা যেই মাত্র আংটি খানা নিয়া আবু বকর আমার মায়ের নবীর দরবারের দিকে রওনা হবে, আমার আল্লাহ আবু বকরের প্রেম দেখে কি দেখে না? আরো জোরে বলেন দেখে কি দেখে না? আমার আল্লাহ যেই মাত্র দেখলেন আবু বকর আল্লাহর মহব্বতে, নবীর মহব্বতে আল্লাহর নামের পাশ থেকে বন্ধু নবীর নাম বাদ দেই নাই, আবু বকর আল্লাহর নবীর নাম আল্লাহর পাশ থেকে বাদ দেই নাই, আমার আল্লাহ জিবরাইলকে ডাক দিয়া বলে, জিবরাইল আমি আল্লাহ তোমার এই মুহূর্তে একটা দায়িত্ব দিব, এই দায়িত্বটা তুমি এই মুহূর্তে পালন করে আসো। এই দিক দিয়ে আবু বকর আল্লাহর নবীর দরবারে গিয়ে হাজির। আবু বকর ডাক দিয়া বলে, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, আজকে এমন একটা কাজ করেছি যেই কাজের জন্য আপনি নবী চাইলে আমারে গালি দিতে পারেন, আপনি নবী চাইলে আমারে শাসন করতে পারেন, তবে আমার প্রেম মানে না, আল্লাহর পাশে আপনি নবীর নাম থাকবে না, এইটা আমি আবু বকর মানতে পারি না গো নবী। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি মায়ার নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই জন্য আমি আবু বকর আপনি নবীর আংটি মুবারকের মধ্যে আল্লাহর নামের পাশে আপনি নবীর নামও রাখছি। আমার নবীজি আবু বকরের এই ভালোবাসা দেখা নবী আবু বকরের ধমক দেই নাই। দেখেন আল্লাহর নবী আবু বকরের ধমক দেই নাই, আবু বকরের কাছ থেকে আল্লাহর নবী আংটি মোবারকটা নিয়া আবু বকরের দিকে মুস্কি মুস্কি হাসে। আমার নবী ডাক দিয়া বলে, আবু বকর রে, ও আবু বকর, তুমি দি শুধু আমি নবীর নামই লেখো নাই, এই জায়গার ভিতরে তুমি আবু বকরের নামও লেখানছ। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। আবার আবু বকর ডাক দিয়া বলে, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আবু বকর কানে ধরি আপনি নবীর সামনে, ইয়া রাসূলুল্লাহ, নবীজি এই কাজ আমি আবু বকর করি নাই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি নবীর নামের পাশে আমি আবু বকরের নাম থাকবে, এটা বিয়াদবি, ইয়া রাসূলুল্লাহ, এই কাজ আমি আবু বকর করি নাই। দেখেন আমার আল্লাহ আমার নবীকে ভালোবাসলে কেমন ভালোবাসে। আমার নবী যেই মাত্র বলল, আবু বকর রে, ও আবু বকর, তোমার নাম দিয়ে আমার আংটির মধ্যে দেখা যায়, এই কথা যেই মাত্র আমার নবী বললেন, ইন টাইমে জিবরাইল আমার নবীর দরবারে আইসা হাজির। আমার নবীর জিবরাইল সালাম দেয়া, সালাতু ওয়াস সালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, কন্না আসসালাতু ওয়াস সালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও
আমি জিবরাইল আমার আল্লাহ এই মুহূর্তে আপনি নবীর দরবারে পাঠাইছে ঘটনা মীমাংসা করার জন্য। আপনি নবী তো মনে মনে ভাবতেছেন আপনি নবীর আংটি মুবারকের মধ্যে মনে হয় আবু বকর নিজের নাম লেখছে। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, না না, আপনি নবী শুধু বলেছেন আপনার আংটির মধ্যে আল্লাহর নাম লেখার জন্য, কিন্তু আপনি নবীর মহব্বতে আবু বকর আল্লাহর নামের পাশে আপনি নবীর নামও লিখে আনছে। এই জিনিসটা আমার আল্লাহ এমন পছন্দ করছে নবী গো ইয়া রাসূলুল্লাহ, এই জন্য আমার আল্লাহ কুদরতি ইশারায় যেহেতু বন্ধুর পাশ থেকে বন্ধু নবীর নাম আবু বকর বাদ দেই নাই, এই জন্য আমার আল্লাহ মহব্বত কইরা ভালোবাসা আপনি নবীর পাশে আবু বকরের নাম আমার আল্লাহ কুদরতের ইশারায় লিখা দিছে। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার, বলেন ইয়া রাসূলুল্লাহ। জিন্দাবাদ। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ, আমারি মতের নিদান কালে থাকিও নবী গো আমার শিয়রে, আমারি মতের নিদান থাকিও নবী গো আমার শিয়রে, দেখিব আপনাকে দুনয়ন ভরে। ইয়া রাসূলুল্লাহ লা ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ গোসল করায়া দিবে আমায় শোয়া, গোসল করায়া দিবে আমায় দিয়ে নবীজি পর্দা উঠাইয়া করিব সালাম কদম ধরিয়া। ইয়া রাসূলুল্লাহ বল্লা ইয়া রাসূলুল্লাহ বল্লা ইয়া রাসূলুল্লাহ, বলেন আল্লাহু আকবার, বলেন ইয়া রাসূলুল্লাহ। নবীর মহব্বত রাখার দরকার আছে না নাই? আল্লাহর ওলিদের মহব্বত রাখার দরকার আছে না নাই? সাহাবায়ে কেরামদের মহব্বত রাখার দরকার আছে না নাই? সাহাবীদেরকে শুধু নবী মহব্বত করে নাই, নবীকে ভালোবাসার কারণে আমার আল্লাহও ভালোবাসেছেন। কথা বলেন ঠিক কিনা? আর ওদের বলেন ঠিক কিনা? কিন্তু দুঃখের বিষয় আমাদের মতো হুজুর নিজের সুন্নিও দাবি করে, কিন্তু নবী সাহাবীদেরকে অকাট্য ভাষায় গালাগালি করে। জোরে কোন আছে না নাই? জোরে কোন আছে না নাই? নবীর আওলাদকে মহব্বত করে সাহাবীদেরকে গালি দেওয়ার অধিকার আপনাকে ইসলাম দেয় নাই। কথা বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? নবীর আহলে বায়াত হলো ঈমান, উনাদেরকে মহব্বত করতেই হবে, তবে তাদেরকে মহব্বতের দোহাই দিয়ে সাহাবীকে গালি দেওয়া যাবে না। কথা বলেন ঠিক কিনা? খুযাইফা ইবনে ইয়ামান একজন সাহাবী ছিলেন, যার কাছে আল্লাহর নবীর গুপ্ত ধন, আল্লাহ নবী দু জাহানের রহমতের নবী কিছু গোপন কথা বলে গেছেন। সুবহানাল্লাহ কইতেন না? খুযাইফা ইবনে ইয়ামানের কাছে একটা লিস্টি আছিল, যেই লিস্টের মধ্যে মুনাফিকদের নাম আছে। কার নাম? এই জোরে বলেন কার নাম? মুনাফিকদের নাম। তো হযরতে উসমান, হযরতে আলী যখন, হযরতে উমর যখন কোন দেশের মধ্যে গভর্নর নিযুক্ত করতেন, তখন ওনারা গিয়া হযরতে হুযাইফা ইবনে ইয়ামানকে বলতেন, এই মুহূর্তে যাকে আমরা গভর্নর হিসাবে নিযুক্ত করতে চাই তার নামটা আপনার লিস্টের মধ্যে আসেনি। তো হযরতে হুযাইফা ইবনে ইয়ামান যদি বলতেন লিস্টের মধ্যে আছে, তাহলে হযরতে উমর, হযরতে আলী, হযরতে উসমান মনে করতেন সে মুনাফিক সাহাবী। তার মুনাফিকের লিস্টি, তাই সে যে মুনাফিক এটার প্রমাণ আছে, তাকে দিয়ে ইসলামের খেদমত হবে না। কিন্তু কখনো বলে নাই। তো হযরত উমর তো হযরত আমির মুয়াবিয়াকে উনি গভর্নর হিসেবে নিযুক্ত করছেন, তখন তো উনি যাচাই বাছাই করেই দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা?
আমরা আসলে বুঝার ভুল, আমরা আসলে বুঝি না। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুক, সকলে বলুন আমিন। আর জোরে বলুন আমিন। মুআজ্জাজ মুহতারাম, এই যে দেখেন ফাঁকি দিয়ে একটু কথা কইলে ফাতলা ফাতলা কাক দিয়ে উঠতে থাকে, এমন করে হুজুর দেখে না মনে হয়। কিন্তু আমরা দেখি আপনাদের সামনে রং তামসা করলে আপনারা ওয়াজ শুনতে রাজি, কিন্তু ভালো দুইটা কথা কইলে আপনারা শুনতে রাজি না। আমরা চাইলেও আপনাদেরকে হেদায়েত করতে পারবো না, কারণ আপনাদের চিন্তাধারা হলো ওয়াজ শুনতে আইছি না, আমরা আইছি আওয়াজ শুনতাম। কথা কন, কথা কন। আমি কি কথাটা মিথ্যা কইছি? পিছনের তারা হাত তুলে কোনছেন হুজুর মিছা কইছেন, এই মিছা কইছি, মিছা কইছি। এই কথাটা আপনারা অক্ষর অক্ষরে মিলাই দেখেন। ফুলামান্ডি ফাতলা ফাতলা কেটে দিতেছে। আরে গলির ভিতরে বইয়া তো কানের ভিতরে বুলটু দিয়া জাক্কা নাক্কা চালাইবা তুমি। কথা কন, কথা কন, ঠিক না? এই জন্য কোন ঠিক না? বাংলা ফুলা তোর চেহারা দেখলে বোঝা যায় তুই জানে কোন দেশ আছো, আল্লাহ জানে। কথা কোন ঠিক না? কানের ভিতরে মোল্টো দিয়া হেতার নিচে জাকালাকা চালাইলে তো সাফা ভাঙবই। কথা কোন, কথা কোন ঠিক না? এই জন্য কোন ঠিক না? তোমারে বালাগাম পাওয়া যেত না, তোমারে লীলা ফাগলি গান আনলে তুমি বইলে হইলে এনে বিড়ির কোমর নাই দেখবার লইয়া। কিন্তু ওয়াজ মাহফিলে তুই সেটা ভালো কথা করলে ফাঁকে দিয়া তুই সেটা কথা কইলো হঠাৎ হঠাৎ একটা জায়গায় এমন করে হুজুর দেখে না বুঝি। আসলে আমরা দেখি কিন্তু বলি না, চাই না যে সে এতগুলা মানুষের সামনে অপমানিত হোক, শরম পাক, এটা আমরা চাই না। তে নিজের থেকে যদি ঠিক না ও আমি বললাম হেরো হুজুর ডাক দাবো আমি, বুঝছেন বুঝছেননি, ডাক দাবো আমু, উড়াউড়ি নাই। দোহার লাগলে ঘুমো ধরলে আমি ঘুমাইবেন, দরার লাগলে এনতে ঘুমাইয়া গড়াইতে গড়াইতে বাঁচবেন গা, কিন্তু মাহফিল তো উড়াউড়ি নাই। রাজি আছেন তো? রাজি আছেন তো? এই যেরকম রাজি আছেন তো দুই হাত তুলে দেখান, আল্লাহকে দেখাই দেন। আল্লাহ আপনি সাক্ষী থাকেন, আপনার ফেরেশতারা সাক্ষী থাকবে, আল্লাহ উলিরা দেখতেছে, আল্লাহ নবী দেখতেছেন, সকলে সাক্ষী থাকবে। আল্লাহ আমাদেরকে মাহফিলে কবুল করুক, সকলে বলুন আমিন। আর জোরে বলুন আমিন। দোষরে বলুন আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। কঠিন হাশরের দিনে কেউ হবে না, উম্মতের দেওয়ানা নবীজি কেতে হবে দেওয়ানা। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। বলেন আল্লাহু আকবার, বলেন ইয়া রাসূলুল্লাহ। এতক্ষণ নবীর কথা শুনলাম, নবীর সাহাবীদের কথা শুনলাম, ওলিদের কথা শোনার দরকার আছে। এই জন্য কোন আসেনি? আসেনি। একজন আল্লাহর ওলি যিনি ছিলেন হুজুর আব্দুল কাদের জিলানীর খলিফা। কার খলিফা? আব্দুল কাদের জিলানীর খলিফা। যিনি বরফের খলিফা, ওনার ক্ষমতাটা কি কম? জোরে বলেন কম। কম। আমরা যারা বিভিন্ন দরবারে মুরিদ আছি, তো অনেক সময় সবারই কিছু খেলাফত দেওয়া হয় না, অনেকের শুধু এলাকার দায়িত্ব দেওয়া হয়, লিডার হিসেবে দেওয়া। এরপরে হে তাফালি শুনলে ফির ভাই দাঁড়াইতারে না। আসিনি? আসিনি? জোরকান আসিনি না? ভাই সাহেব উনি আমার, আপনি ওনার ভাই, ভাইয়ের সাথে ভাই এভাবে কথা বলে না। দমক দিলে হিসাব দিব, দমক দিলে পীরের আওলাদ ওনাকে উপদেশ দেওয়ার সময় অনেক সময় দমক দিতে পারে, কিন্তু আপনাকে অধিকার দেওয়া হয় নাই। ভাইয়ের সাথে ভাইয়ের দমকের সম্পর্ক না, মহব্বতের সম্পর্ক। কথা বলেন ঠিক না? যারা বলেন ঠিক না? হুজুর আব্দুল কাদের জিলানীর মুরিদ পাওয়ারটা কি কম না বেশি? জোরে কোন কম না বেশি? হুজুর আব্দুল কাদের জিলানী মুরিদ, যার নাম হলো হযরতে আলী ইবনে হাইতি। সুবহানাল্লাহ। আলী ইবনে হাইতি উনি মনে মনে চিন্তা করলেন যে অনেকদিন ধরে খানায় কাবা জিয়ারত হই না, নবীর রওজা জিয়ারত করি না, আমি তো বাগদাদ শরীফেই থাকি, তবে
যেই নবীকে না ভালোবাসলে ভালোবাসাই হবে না। আমি তো এখন উমরা করি নাই, হজ করি নাই, আমার তো এখন দরকার নবীর মদিনায় নবী রওজা শরীফে হাজিরা দেওয়ার দরকার। তো আগের দিনের ওলিরা যারা জাহাজ হওয়ার আগে হজ করতে গেছে সবাই কিন্তু হাইটে গেছে, সাথে সিরা মুড়ি লয়ে গেছে। কথা কোন ঠিক না? সিরা মুড়ি সাথে লয়ে গেছে। আমরা তো এখন এই আপনারা মাইসকলার থেকে হাজির সাহেবরে ঢাকা এয়ারপোর্টে উড়াই দিয়ে আপনি বাইটাইতে আইতে তাহলে মক্কা শরীফ দিয়ে হাজির। কথা কোন ঠিক না? জীবনে মুরব্বীরা চিন্তা করছে যে এই কাম হইব কোন সময়? জোরে কোন চিন্তা করছে? তো হযরত আলী ইবনে হাইতি 360 জন মুরিদ নিয়া হযরত আলী ইবনে হাইতি উনি মদিনা শরীফের দিকে রওনা দিছে। সুবহানাল্লাহ বলেন না? বলেন আল্লাহু আকবার। নারে তাকবীর, নারে রিসালাত, বিশেষ অতিথির আগমন, পীর মুফতি ওলিউল্লাহ ফারুকী সাহেবের আগমন, নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ জিন্দাবাদ, নারে তাকবীর আল্লাহু আকবার, নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ। সকলে বলুন মারহাবা, আর জোরে বলুন মারহাবা। আজকের মাহফিলের বিশেষ অতিথি পানিশ্বর দরবার শরীফের রৌনক, মুজাহিদে মিল্লাত সুন্নি জামাতের দীপ্ত মশাল, সুন্নি জামাতের রৌনক হযরতুল আল্লাহ হযরত মাওলানা মুফতি পীর ওলিউল্লাহ ফারুকী জিদা মাজদুহু বারাকাল্লাহু ফি হায়াতি। হুজুর আমাদের সামনে চলে আসছে, খুশি না বেজার? আর জোরে বলেন খুশি না বেজার? সারো মুর্শিদ নামের তোরি রে, সারো মুর্শিদ নামের তোরি, সারো মান্নান শাহ নামের তোরি রে, সারো মান্নান শাহ নামের তোরি। ওই তরিতে দেব আমি ভব সাগর পানি রে, সারো জিহাদি নামের তরি রে, সারো ফারুকী নামের তরি। একটা জবান বন্ধ রাখবেন না, চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। বলেন ইয়া রাসূলুল্লাহ। একটা নারে তাকবীর, নারে রিসালাত, ফারুকী সাহেবের আগমন, মুফতি সাহেবের আগমন, নারে তাকবীর। মাইস খানার পক্ষ থেকে সকলে বলুন মারহাবা, আর জোরে বলুন মারহাবা। যারা এদিক সেদিক ঘোরাফেরা করতেছেন আপনারা ঘোরাফেরা